ওয়েলকাম। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট অঙ্কে আছে ₹10 অ্যান্ড 6 পয়সে সমান ড্যাশ পয়সে। তাহলে আমাদের কি করতে হবে? এগুলো আমরা আগে করেছি, তবু আজকে একটা যত রুপিজ আছে সেটা প্রথমে লিখবো, তার মানে 10 লিখবো। তারপর দেখে পয়সাটা কত ডিজিটের, 1 ডিজিট, তাহলে একটা 0 দিয়ে সেই পয়সাটা লিখে দেবো। ব্যাস, অঙ্ক শেষ। এটা বেঙ্গলিতে আছে 10 টাকা 6 পয়সা সমান ড্যাশ পয়সা। প্রথমে কি, যা টাকা আছে সেটা, তারপর 0, তারপর 6। তাহলে দেখো এটা হয়ে গেল। দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 100 টাকা 8 পয়সা, ₹100 অ্যান্ড 8 পয়সে সমান রুপিস ড্যাশ। তো দেখো, রুপিস করতে গেলে কি করতে হয়? যখন যে রুপিস আছে সেটা প্রথমে লেখো 100, তারপর পয়েন্ট দেবে, তারপর পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট? 1 ডিজিট, তাহলে একটা 0 দিয়ে সেই পয়সাটা লিখতে হবে। তা দেখো 2 নম্বর হয়ে গেল। এটাই আমরা চলো বেঙ্গলিতে করে নিই। 100 টাকা 8 পয়সা সমান ড্যাশ টাকা। তাহলে দেখো, প্রথমে 100 লিখবো, তারপর পয়েন্ট দেবো, তারপর 0, 8 হলো। 2 নম্বর হয়ে গেল। এবার চলো আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরে আছে 5 মান্থ 6 ডেজ। এটা একটু অন্য আছে, দেখো 5 মান্থ 6 ডেজ সমান ড্যাশ ডেজ। দেখো আমরা জানি কি, 1 মান্থ সমান 30 ডেজ। 1 মান্থ সমান 30 ডেজ। তাহলে আমরা এখানে কি করব, এগুলো আমাকে করতে হবে। দেখো 5 মান্থ সমান হবে কি, 1 মান্থ সমান যদি 30 ডেজ হয়, তাহলে 5 মান্থ সমান হবে 5 ইন্টু 30। যত মান্থ থাকবে তত ইন্টু 30 প্লাস যত ডেজ আছে সেটা। ঠিক আছে? তাহলে দেখো 5 ইন্টু 30 কত হয়? 30 কে 5 দিয়ে মাল্টিপ্লাই 150, তাহলে এটা হচ্ছে 150 প্লাস 6। এটা মাল্টিপ্লাই করলাম, দিয়ে যেটা প্লাস আছে সেটা প্লাস সমান হয়ে যাবে। দেখো 156 ডেজ। তাহলে এখানে লিখে দেবো 156। খুব ইজি। তাহলে কি করলাম, কি বললাম, যে প্রথমে যত মান্থ থাকবে তত লিখবো, ইন্টু 30 করব, কারণ 1 মান্থ সমান 30 ডেজ, তার সঙ্গে 6 প্লাস। আবার বলছি শোনো, যত মান্থ থাকবে তত ইন্টু 30 প্লাস যত ডেজ থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাইটা করে নিয়ে প্লাস করে দেবে। তো এটা হয়ে গেল। চলো আমরা বেঙ্গলিতেও করে নিই। 3 নম্বরে আছে 5 মাস 6 দিন সমান ড্যাশ দিন। তাহলে দেখো আমরা কি লিখবো, সমান দিয়ে প্রথমে 5 আছে 5 লিখবো, ইন্টু 30 করবো, মানে 30, তার সঙ্গে যত দিন আছে সেটা যোগ। তাহলে দেখো সমান করে আমি গুণ করে নিয়েছি, আর করব না। 150 যোগ 6, এটা গুণ করলাম, গুণ করে তার সঙ্গে 6 যোগ, সমান হচ্ছে 156 দিন। হয়ে গেল আমাদের অঙ্ক, এটাই উত্তর। তাহলে আমরা 3 নম্বর করে নিলাম। এবার চলো আমরা নাম্বার 4টা দেখি। একই জিনিস আছে, কি আছে,
6 months 18 days, 6 months 18 days সমান ড্যাশ ডেজ। এখানে 156টা লিখে দাও। এখানেও তাই করব, প্রথমে যত মান্থ আছে সেটা লিখব, ইন্টু কি করব 30 প্লাস যত ডেজ আছে সেটা। দেখো 6 আর 30 মাল্টিপ্লাই করলে কত হয়, 6 3 যা 18, তার সঙ্গে এই জিরোটা বসে গেল, প্লাস 18 যেমন আছে সমান। এই দুটোকে প্লাস করে দাও, এই দুটোকে প্লাস করলে হবে 198 ডেজ। তার মানে এখানে আমি লিখে দিলাম 198। ওকে, নেক্সট চলো এটা 4 নম্বরটা আমি বাংলায় করি। বাংলায় আছে 6 মাস 18 দিন সমান ড্যাশ দিন। তাহলে প্রথমে কি লিখবো আমরা, সমান দিয়ে 6 গুণ 30 যোগ 18, এটা হচ্ছে 180 যোগ 18 সমান হবে 198 দিন। এখানে লিখে দাও 198। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি ব্যাপারটা, যত মাস আছে তত লিখবো, যত মাস আছে প্রথমে তত লিখবো, তারপর গুণ চিহ্ন দেবো, তারপর ইন্টু 30 গুণ 30, কারণ 30 দিনে 1 মাস, তার সঙ্গে যত দিন থাকবে সেটা যোগ। ঠিক আছে, তাহলে 4 নম্বর হয়ে গেল। এবার চলো আমরা নাম্বার 5টা দেখে নিই। নাম্বার 5 আছে 11 মান্থ 29 ডেজ, 29 ডেজ সমান ড্যাশ ডেজ। এটা সমান কি 11 ইন্টু 30 প্লাস 29। দেখো 30 আর 11 প্লাস মাল্টিপ্লাই করলে কত হয় 11, তাহলে এটা 0, এটা 3, এটা 3, তাহলে 3 3 0 প্লাস 29 সমান কত হবে, দেখো এগুলোকে প্লাস করো, এখানে প্লাস করো 359 ডেজ। তার মানে এখানে আমি লিখে দেবো 359। ঠিক আছে, চলো এটা আমরা বেঙ্গলিতে করি। 5 নম্বর, 5 নম্বরে আছে 11 মাস 29 দিন তোমার ড্যাশ দিন। দেখো এটা সমান কত হবে, 11 গুণ 30 যোগ 29, এটা গুণ করলে হয় 330 যোগ 29 সমান দিয়ে হবে 359 দিন। তাহলে দেখো আমাদের এই নাম্বারটাও হয়ে গেল। ঠিক আছে, 5 নম্বর হয়ে গেল। এবার চলো আমরা নাম্বার 6টা দেখি। দেখো নাম্বার 6 কি আছে, নাম্বার 6 আছে 9 মান্থ 16 ডেজ, সমান ড্যাশ ডেজ। এটা কি করব, দেখো 9 আছে 9 লিখলাম, ইন্টু কি করতে হবে 30 প্লাস 16 সমান কত হয়, দেখো 30 সঙ্গে 9 মাল্টিপ্লাই 270, তাহলে এখানে হয়ে গেল 270 প্লাস 16, এটাকে প্লাস করলে হয় 1286, এত ডেজ হয়ে গেল। তাহলে আমি লিখবো 286 ডেজ। তাহলে দেখো 6 নম্বর হয়ে গেল। এখানে 6 করব, 6টা আছে কি 9 মাস 16 দিন
সমান ড্যাশ দিন। তাহলে প্রথমে কি লিখবো, 9 আছে 9 লিখবো, গুণ কি লিখবো 30 যোগ 16। তোমার 9 আর 30 গুণ করলে হয় 270 যোগ 16 সমান দিয়ে হবে 286 দিন। এখানে লিখে দাও 286। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হয়ে গেল। 6 নম্বর আমাদের হয়ে গেল। তো চলো এবার 7 নম্বর দেখি। নাম্বার 7। নাম্বার 7-এ আছে 10 months 24 days। 10 24 days সমান ড্যাশ ডেজ। দেখো কিভাবে করবো আমরা, সেম নিয়ম। প্রথমে কি লিখবো, প্রথমে যত মান্থ আছে তত লিখবো, তারপর কি, তারপর ইন্টু 30 প্লাস যত ডেজ আছে সেটা। তাহলে কি বললাম, প্রথমে যত মান্থ আছে সেটা ইন্টু 30 প্লাস যত ডেজ আছে সেটা। এবার চলো আমরা মাল্টিপ্লাই করি। 3 আর 10 মাল্টিপ্লাই করলে হচ্ছে 30, তার সঙ্গে জিরোটা বসে গেল, প্লাস 24। এবার এটাকে প্লাস করে দিচ্ছি, তাহলে হবে 324 ডেজ। তাহলে এখানে রেখে দাও 3 to 4 ডেজ। ঠিক আছে, তাহলে নাম্বার 7 হয়ে গেল। এবার আমরা করব বেঙ্গলি মিডিয়ামে। আছে 10 মাস 24 দিন সমান ড্যাশ দিন। এখানে দেখো 10 মাস, 10 আছে 10 লিখবো, ইন্টু কি, ইন্টু 30 যোগ 24 সমান কি হচ্ছে 30 10 300 যোগ 24 সমান হবে 324 দিন। তাহলে এখানে লিখে দাও 324। তাহলে দেখো আমাদের 7 নম্বর ছিল, 7 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 8 নম্বরটা দেখি। দেখো নাম্বার 8-এ আছে 3 months 10 days। সমান ড্যাশ ডেজ। তাহলে এখানে কি লিখবো, 3 ইন্টু 30 প্লাস 10। যত মান্থ আছে সেটা লিখবো প্রথমে, তারপর ইন্টু 30 দেবো, তারপর যত ডেজ আছে সেটা লিখবো। ঠিক আছে, এবার মাল্টিপ্লাই করে নাও। 3 3 যা কত হয় 9, 3 আর 3 মাল্টিপ্লাই করলে 9। এবার এই জিরোটা বসিয়ে দাও, প্লাস 10 সমান কত হলো 100। 100 ডেজ হয়ে গেল। তাহলে এখানে লিখে দাও 100 ডেজ লেখা আছে আমার। হলো, তাহলে দেখো 8 নাম্বারটাও হয়ে গেল। তাহলে আমি কি লিখবো, এবার চলো নাম্বার 8 বাংলায় করে নিই। আছে 3 মাস 10 দিন সমান ড্যাশ দিন। দেখো প্রথমে কি লিখবো, 3 গুণ 30 যোগ 10 সমান হচ্ছে 90, 30 3 90 যোগ 10 সমান 100 দিন। তাহলে আমরা এখানে লিখে দেব 100 দিন। হয়ে গেল, তাহলে 8 নম্বর আমাদের হয়ে গেল। এবার চলো আমরা 9 নাম্বারটা দেখি। নাম্বার 9-এ কি রয়েছে দেখো। নাম্বার 9-এ আছে বলেছে টোটাল অ্যামাউন্ট অফ রাম অ্যান্ড স্যাম ইজ রুপিস 100। টোটাল অ্যামাউন্ট অফ রাম অ্যান্ড স্যাম ইজ রুপিস 100। Ram has rupees 10 more than Sam. What is the amount of each? দেখো টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে কত 100। তার থেকে কি করব, রামের যে টাকাটা বেশি আছে, রাম হ্যাজ 10 মোর দ্যান স্যাম। রামের স্যামের থেকে 10 টাকা বেশি আছে, সেই 10 টাকাটা প্রথমে মাইনাস করব। টোটাল অ্যামাউন্ট থেকে রামের অ্যামাউন্টটা মাইনাস করব। কেন মাইনাস করব, রামের যে মোর অ্যামাউন্ট আছে সেটা আমি রামকে
দিয়ে দিলাম, দিয়ে দিলাম মানে মাইনাস করতে হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 100, তার থেকে আমি মাইনাস করব কত, 10, যেটা মোর আছে বা লেস থাকবে সেটাকে মাইনাস করব, মোর বা লেস যাই থাকুক সেটা আমরা মাইনাস করব। ঠিক আছে, তাহলে মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 90। আছে, এইবার যে অ্যামাউন্টটা পড়ে থাকলো, রিমেনিং অ্যামাউন্ট যেটা থাকলো সেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, কারণ দুজন আছে তাই আমরা 2 দিয়ে ডিভাইড করছি। 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 4 যা 8, 1 জিরোটা নামলো, 2 5 যা 10, মিলে গেল। তাহলে দেখো এই ₹45টা এও পাবে বিও পাবে, মানে রামও পাবে শ্যামও পাবে। এই ₹45টা রাম এবং শ্যাম দুজনাই পাবে। তাহলে দেখো শ্যাম শুধু এই টাকাটাই পেল, তাহলে অ্যামাউন্ট অফ শ্যাম, দেয়ারফোর অ্যামাউন্ট অফ শ্যাম ইজ ₹45। তাহলে শ্যামের অ্যামাউন্ট হলো ₹45। আর রাম কি, রামকে আগে এই 10 টাকাটা দিয়ে রেখেছি, তাহলে রামের টাকা হবে, রাম আগে 10 রুপিস পেয়েছিল আর এখন কত পেল, এখন পেল ₹45। এই দুটোকে প্লাস করে দাও, তার মানে এটা হবে 55। এটা হচ্ছে রামের অ্যামাউন্ট, কারণ রাম বেশি পেয়েছে। লিখবো অ্যান্ড অ্যামাউন্ট অফ রাম ইজ ₹55। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি বললাম, যত অ্যামাউন্ট থাকবে, টোটাল অ্যামাউন্ট যত থাকবে সেটা প্রথমে, সেটা থেকে মোর বা লেস যেটাই হবে সেটা মাইনাস করব। মাইনাস করে, যেহেতু এখানে দুজন আছে তাই 2 দিয়ে ডিভাইড। যেটা কোশ্চেন হবে সেটা হচ্ছে যে কম সে, যেহেতু শ্যাম কম তাই শ্যামের। আর রামের কি হবে, রামকে আগে ওই 10 টাকাটা দিয়ে রেখেছিলাম, সেই 10 টাকাটা রুপিসটা তার সঙ্গে 45টা প্লাস হলো, তাহলে এটা হচ্ছে রামের অ্যামাউন্ট। তাহলে রাম হয়ে গেল। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে এটাকে আমি বেঙ্গলিতে করে নিই। 9 নম্বরে কি আছে, কি অঙ্ক আছে, রাম ও শ্যামের কাছে মোট 100 টাকা আছে, রামের কাছে শ্যামের চেয়ে 10 টাকা বেশি আছে, তার কাছে কত টাকা আছে। তাহলে মোট টাকা হচ্ছে 100 আমাদের, তার থেকে কার কাছে বেশি টাকা আছে, রামের কাছে। কত টাকা বেশি আছে, সেই বেশিটা বিয়োগ করব, বেশি হচ্ছে 10 টাকা, তাহলে 10 বিয়োগ করব, 10 বিয়োগ করলে এটা হচ্ছে 90। এবার যে টাকাটা হলো সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ দুজন আছে রাম আর শ্যাম, 2 দিয়ে ভাগ, তাহলে 2 4 8, 1 10, 2 5 10 হয়ে গেল। এইটা হচ্ছে কার টাকা, শ্যামের টাকা, কারণ শ্যাম আর কিছু পায়নি, রামকে 10 টাকা আগে দিতে হবে, এর থেকে বেশি হবে তাই। তাহলে লিখবো অতএব নির্ণেয় শ্যামের শ্যামের আছে, শ্যামের আছে কত, 45 টাকা। আর রামের কি, রামের হচ্ছে দেখো এই আগে 10 টাকা দিয়েছিলাম, 10 টাকা বেশি, আর এখন 45 টাকা দিলাম, তাহলে মোট হয়ে গেল 55 টাকা। তাহলে এবং রামের আছে 55 টাকা। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তা তোমরা বুঝতে পারলে, প্রথমে কি করলাম, মোট টাকা যা থাকবে, মোট যেটা থাকবে সেটা থেকে বেশি বা কমটা বিয়োগ করব। মোট অ্যামাউন্ট যা থাকবে, মোট টাকা বা মোট বয়স বা মোট যাই হোক,
মোট যা থাকবে তার থেকে বেশি বা কমটা বিয়োগ করব, বিয়োগ করে যতজন থাকবে তত দিয়ে ডিভাইড। দুজন আছে তাই 2 দিয়ে ডিভাইড করলাম। যেটা হলো সেটা হচ্ছে যে কম তার, তাহলে শ্যাম কম তাই শ্যামের হলো। আর রামের কি, তার থেকে 10 টাকা বেশি, তার মানে 10 যোগ, তাহলে 55 টাকা। তাহলে দেখো 9 নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার চলো আমরা নাম্বার 10টা দেখি কি আছে 10 নম্বরে। দেখো 10 নম্বরে বলেছে, 10 নম্বরে বলেছে টোটাল কস্ট অফ এ বুক অ্যান্ড এ পেন ইজ রুপিস 250। টোটাল কস্ট অফ এ বুক অ্যান্ড এ পেন ইজ রুপিস 250। Cost of book is rupees 210 more than the pen. What is the cost of each? তাহলে এখানেও দেখো একই অঙ্ক আছে, টোটাল অ্যামাউন্ট কস্ট হচ্ছে 250, তার থেকে মোর বা লেসটা বিয়োগ দেবো। তাহলে কত মোর, বুকের কস্ট হচ্ছে মোর, কত মোর 210 মোর, 210 মাইনাস করে দিলাম, মাইনাস করলে এখানে হচ্ছে 40। এইবার যেটা থাকলো সেটা কি করব আমরা, 2 দিয়ে ডিভাইড। তাহলে একে 2 দিয়ে ডিভাইড করো, 2 2 যা 4, এখানে 0 নেমে গেল, যায় না, এখানে 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কার কস্ট, এটা হচ্ছে যার দাম কম তার কার কস্ট, তাহলে এটা হবে, তাহলে এটা হচ্ছে কস্ট অফ পেন। তাহলে গো দেয়ারফর কস্ট অফ পেন ইজ রুপিস 20। তাহলে দেখো কস্ট অফ পেন হয়ে গেল। এবার আমরা কি করব, কস্ট অফ বুক করতে হবে। এবার বুকের কস্ট কি হবে, বুকের কস্ট হচ্ছে 210 মোর, তাহলে 210 তার সঙ্গে 20 প্লাস, তার মানে হচ্ছে 230। তাহলে আমরা লিখব অ্যান্ড কস্ট অফ বুক ইজ রুপিস 230। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো নাম্বার 10টা আমাদের হয়ে গেল। এবার আমাদেরকে বেঙ্গলিতে এটা করবো। দেখো 10 নাম্বার, 10 নাম্বারে কি আছে, 10 নাম্বারে বলেছে একটি বই ও একটি পেনের মোট দাম 250 টাকা। বইটির দাম পেনের চেয়ে 210 টাকা বেশি। বইটির দাম পেনের চেয়ে 210 টাকা বেশি হলে কোনটির দাম কত। তাহলে আমরা কি বলেছিলাম, মোট যেটা থাকবে সেটা থেকে আমরা বেশি বা কমটা বিয়োগ করব। কত বেশি, 210, তাহলে 210টা বিয়োগ করো, তাহলে এখানে হবে 40। এবার যত যত যটার দাম তত দিয়ে ভাগ, এখানে হচ্ছে দুটোর দাম, দুটো জিনিস আছে তাই 2 দিয়ে ভাগ, তাহলে 2 দুগুণে 4, 0, এটা 0 হয়ে গেল। তাহলে এবার আমি অ্যান্সার লিখে দেবো, এটা হচ্ছে কার দাম কম, পেনের দাম কম, তাহলে অতএব নির্ণেয় পেনের দাম 20 টাকা হলো। এবং বইয়ের দাম কত হবে, দেখো এখানে 210 টাকা আগেই সরিয়ে রেখেছি আমি, 210 টাকা বেশি, তার মানে 210 টাকা যোগ হবে এই 20-র সঙ্গে, তাহলে 230 টাকা। এবং বইয়ের দাম হচ্ছে 230 টাকা। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা 10 নাম্বারটা করে নিলাম। এবার চলো আমরা 11 নম্বর দেখি। 11 কি আছে, দেখো 11 বলেছে টোটাল এজ অফ হরি অ্যান্ড মধু ইজ 65 ইয়ার্স। টোটাল এজ অফ হরি অ্যান্ড মধু ইজ 65 ইয়ার্স।
মধু ইজ 15 years younger than হরি and the age of each। তাহলে দেখো টোটাল এজ কত, এখানেও একই অঙ্ক, টোটাল এজ হচ্ছে 65 ইয়ার্স। তাহলে এখানে প্রথমে লেখো 65। এবার মোর বালেস ইয়ঙ্গার, কে ইয়ঙ্গার মানে কে ছোট, মধু ছোট, তাহলে বড় কে, হরি, বড় কে, হ্যাঁ হরি। তাহলে প্রথমে 15 মাইনাস, এখানে ওই বেশি কমের একই জিনিস, ও বড়, বড় মানে ওর বেশি, ও ছোট মানে ওর কম। তাহলে দেখো 15 মাইনাস করো, তাহলে এখানে হয়ে যাবে 50। এইবার একে কি করব, 2 দিয়ে ডিভাইড, 2 2 যা 4, 1 0, 2 5 যা 10 হয়ে গেল। তাহলে এই 25টা কে, যে ছোট, যে ইয়ঙ্গার সে মধু, তাহলে দেয়ারফর এজ অফ মধু is 25 years হলো। আর ওর কত, ওর হচ্ছে 15, তার সঙ্গে এই 25 প্লাস 15 মোর, তার মানে 15 প্লাস করবো। তা চলো, এটা 0 হয়ে গেল, এটা 40 হয়ে গেল। অ্যান্ড এজ অফ হরি ইজ 40 ইয়ার্স। ব্যাস, এই দুটো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো 11 নম্বর আমাদের হয়ে গেল। এবার চলো আমরা বেঙ্গলিতে করে নিই। তাহলে প্রথমে কি বললাম, মোট বয়স, হরি ও মধুর মোট বয়স 65 বছর। মধুর বয়স হরির চেয়ে 15 বছর কম, মধুর বয়স হরির চেয়ে 15 বছর কম। তাহলে কত কম, প্রথমে লিখবো টোটাল মোট বয়স 65, তার থেকে 15 বছর কম, বলেছি বেশি বা কম যাই থাকুক তাই বিয়োগ করবে। তাহলে বিয়োগ করলাম, তাহলে এটা হলো 50। এবার কি করব, দুজন আছে তাই 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, 1 শূন্য নামলো 10, 2 5 10 হয়ে গেল। এটা হচ্ছে যে ছোট, কে ছোট, মধু, মধুর বয়স কম। তাহলে অতএব নির্ণয় মধুর বয়স 25 বছর হলো। আর হরি কি হবে, হরি হবে দেখো 15 বেশি, তার মানে 15 যোগ করতে হবে, 25 সঙ্গে 15 যোগ, তাহলে এটা হলো 0, এটা হলো 4, 40 বছর। তাহলে এবং হরির বয়স 40 বছর। তাহলে এই দুটো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 11 নম্বর আমাদের হয়ে গেল। এবার চলো আমরা 12 নম্বরটা দেখি। দেখো নাম্বার 12 কি আছে, 12 নম্বরে আছে, বলেছে টোটাল কস্ট অফ এ কার অ্যান্ড এ হর্স is rupees 10,000. Total cost of a car and a horse is rupees 10,000. Price of car is rupees 6,000 less than horse. What is the price of each? তাহলে এখানে ওই একই অঙ্ক দেখো, টোটাল প্রাইস কত 10,000, কোনটার দাম কম, কারের দাম কম, কত কম 6,000 কম, 6,000 লেস, তাহলে 6,000 মাইনাস, লেস বা মোর যাই থাকুক সেটা মাইনাস, মাইনাস করো 0 0 0 4, এটা হলো। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে যেহেতু কার আর হর্স দুটো আছে তাই 2 দিয়ে ডিভাইড, তাহলে 2 2 যা 4, 0 0 0 0 0 0, 2000। তাহলে এটা হচ্ছে দেয়ারফর প্রাইস অফ কার, এটা প্রাইস অফ, কারণ কারের দাম কম, কার ইজ রুপিস 2000 হলো, এটা কারের দাম হলো। এবার হর্সের দাম কি হবে, হর্সের দাম
6000 মোর, তার মানে 6000 বেশি প্লাস করতে হবে, আর 2000 এর সঙ্গে প্লাস করতে হবে 6000, তার মানে এটা হবে 8000। তাহলে আমরা লিখবো অ্যান্ড প্রাইস অফ হর্স ইজ রুপিস 8000। এই দুটো হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা 12টাও করে নিলাম, এবার এটাকে আমরা বেঙ্গলিতে করি। 12 বলেছে একটি গাড়ি ও একটি ঘোড়ার মোট দাম 10,000 টাকা। গাড়ির দাম ঘোড়ার চেয়ে 6,000 টাকা কম, তাহলে কোনটির দাম কত? তাহলে মোট দাম হচ্ছে 10,000 টাকা, লিখলাম। এবার কোনটা কম? গাড়ির দাম কম। কত কম? 6,000 টাকা কম, তাহলে 6,000 মাইনাস, বিয়োগ করো, 4,000 হলো। এইবার একে কি করব আমরা? 2 দিয়ে ডিভাইড করব, কারণ যেহেতু দুটো তাই 2 দিয়ে ডিভাইড। তাহলে 2 2 যা 4 দিয়ে এখানে 0 0 0 0 0 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কস্ট অফ কার বা গাড়ির দাম। তাহলে আমরা উত্তর লিখি, অতএব গাড়ির দাম 2,000 টাকা হলো। এবার দেখো ঘোড়ার দাম কত হবে? ঘোড়ার দাম হচ্ছে 6,000 টাকা বেশি, ঠিক আছে, মানে তাহলে 6,000 টাকা যোগ হয়ে যাবে, তাহলে প্লাস 6,000 সমান হয়ে যাবে 8,000 টাকা। তাহলে এবং ঘোড়ার দাম 6,000 টাকা, ঠিক আছে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো দুটোই আমাদের হয়ে গেল, তাহলে 12 নম্বর আমাদের হয়ে গেল। এই পর্যন্তই ছিল। তাহলে প্রথমে কি বললাম? যে মোট যা থাকবে সেটা থেকে বেশি বা কম যেটা থাকবে সেটা বিয়োগ করব। মোট থেকে, টোটাল থেকে মোর অর লেস যা থাকবে সেটা আমরা মাইনাস করব। প্রথমে মাইনাস করার পর আমরা 2 দিয়ে ডিভাইড করব, কারণ যেহেতু দুটো জিনিস আছে সেই জন্য 2 দিয়ে ডিভাইড। দুজন আছে বা দুটো জিনিস আছে সেই জন্য 2 দিয়ে ডিভাইড দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যেটা কম বা যে কম সেটা, তার মানে যার দাম কম বা যার বয়স কম বা যার যে কম পাবে সেইটা হচ্ছে ভাগফলটা। আর ভাগফলের সঙ্গে যেটা বেশি বা কম আছে সেটাকে প্লাস করে দেবো, সেটা হচ্ছে যেটার দাম বেশি বা যেটা যার বয়স বেশি সে। তাহলে এই ছিল আমাদের আজকের অঙ্ক, তো আমরা শেষ করে নিলাম, ঠিক আছে। তো চলো তোমরা এগুলোকে একটু বুঝে নেবে, প্রথম দিন তো এটা, এগুলো নতুন আছে, একটু বুঝে ভালো করে ভিডিওটা দেখবে, দেখে করবে, ঠিক আছে। তো চলো আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে।